গ্যাসের তীব্র সংকটে গাজীপুরের পোশাক শিল্প কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হওয়ায় সময়মতো বিদেশি ক্রয়াদেশ সরবরাহ নিয়ে দুশ্চিন্তায় শিল্প মালিকরা। আর শ্রমিকদের মধ্যে বাড়ছে সময়মতো বেতন না পাওয়া ও চাকরি হারানোর শঙ্কা। শিল্প টিকিয়ে রাখতে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তরিকুল জুয়েলের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কয়েক মাস আগেও বাড়তি রপ্তানি আদেশে চাঙ্গা ছিল দেশের তৈরি পোশাক শিল্প, কিন্তু চলমান গ্যাসের চাপ কমে আসায় ধীরে ধীরে থমকে যাচ্ছে উৎপাদন। গ্যাস না পেলেও বিল দিতে হচ্ছে পুরোটাই। সব মিলে সময়মতো রপ্তানি নিশ্চিত করা নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। ওভারঅল 2 মাস 1.5 মাস হলে এমন প্রকট ধারণ করেছে যেটা আমাদের বর্তমানে এখন ফ্যাক্টরি চালু রাখাই আমাদের জন্য কষ্ট। ম্যাক্সিমাম অলরেডি আমার একটা ফ্লোর আমরা টোটালটা বন্ধ। গ্যাসের সংকটে ঘন্টার পর ঘন্টা অলস সময় কাটাতে হচ্ছে শ্রমিকদের। তাতে সময় মতো বেতন পাওয়া ও চাকরি হারানোর ভয়ে শ্রমিকরা। বর্তমানে আমাদের ফ্যাক্টরিতে গ্যাসের সমস্যার কারণে আমাদের প্রোডাকশন অনেক কমে গেছে, উৎপাদন দিতে পারতেছি না, যার কারণে কোম্পানির ক্ষতিগ্রস্ত, আমরাও খুব টেনশনে আছি। কখনো ছুটি দিয়ে দেয়, তার বসে থাকি, কাজ বন্ধ থাকে। গ্যাসের সংকটের কারণে আরো অন্যান্য ফ্লোরেও লাইন আস্তে আস্তে এক করে বন্ধ হয়ে যাওয়ার অবস্থা, যায় অবস্থা। বেতন ঠিক মতো পাবো কি পাবো না সেটা আমরা জানি না। আমরা চাই গ্যাসটা যেন ভালোভাবে সাপ্লাই হয়, আমরা যেন কাজ কাম করতে সুবিধা হয়। দ্রুত অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা গেলে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। আমাদের উৎপাদন মেশিনারিজ চালাতে পারছি না, আমাদের প্রোডাক্টিভিটি 50% এর নিচে নেমে গেছে। তো আমরা আশা করব যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ স্বাভাবিক করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। যদিও কিছুদিনের মধ্যেই গ্যাসের চাপ বাড়বে, সবকিছু স্বাভাবিক হবে বলে জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। না, এটা তো মাঝে মধ্যে হয়, কারণ ওই আমাদের মূল সাপ্লাই লাইনে যদি কম থাকে গ্রিড লাইনে, তখন একটু ভেরিয়েশন হয়। এটা তো কোনো এক্সট্রা কোনো বিষয়। এভাবে চলতে থাকলে রপ্তানি খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া সহ ঝুঁকিতে পড়তে পারে পুরো শিল্প খাত। আফরিন পপি, মোহনা সংবাদ।